হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটি রিমুভ করার পরেও একটি স্মুথ এবং শার্প শেপ পাওয়া যায়। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণভাবে দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন, কোনো প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে চান, তখন সেই প্রোডাক্টের ছবি তোলার পরে সেটির ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো জায়গায় আপনারা একটু কাটছাঁট করতে চান, সেটিকে দেখতে কিন্তু ন্যাচারাল লাগে না। যদি আপনারা ন্যাচারাল ভাবে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান, তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আশা করছি আমার পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এটিকে প্রথমে যে অবজেক্টটি রাখতে চাচ্ছি সেই অবজেক্টটিকে সিলেক্ট করে নিব কুইক সিলেকশন টুলের মাধ্যমে। আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে উপরে দেখুন কুইক সিলেকশন টুলটি নিয়ে নিয়েছি। এটির সাইজ আপনার ব্র্যাকেট অপশনের মাধ্যমে ছোট বড় করে নিতে পারেন বা উপরে এখান থেকেও ছোট বড় করে নিতে পারেন। আমি অবজেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটিকে জুম করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ছবিটির বাহিরে কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। এটিকে ডিসিলেক্ট করার জন্য আমি অল্টার বাটনে প্রেস করে যে অংশটুকু ডিসিলেক্ট করতে চাই সেই অংশটুকু এভাবে করে ক্লিক করে নিচ্ছি, মাউসটি ড্র্যাগ করে নিচ্ছি সেই অংশের উপর থেকে। কাজটি একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দরভাবে এটি সিলেক্ট হবে। আমার সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই লেয়ার অপশনটিতে যাব এবং এখান থেকে একটি মাস্ক ক্রিয়েট করে নিব। তার জন্য নিচের এইখান থেকে মাস্ক অপশনটিতে আমি ক্লিক করব। দেখুন মাস্কটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এই লেয়ারটির একটি কপি করে নিব। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। দেখুন লেয়ারটি কিন্তু কপি হয়ে গেছে। এখানে আমি একটি নতুন নাম দিয়ে দিচ্ছি, অবজেক্ট, এবং এই যে মেইন লেয়ারটি রয়েছে লেয়ার 0, এটির যে আইকনটি রয়েছে ভিজিবিলিটি, এটি আমি অফ করে দিচ্ছি। এবার এই লেয়ারে যে মাস্ক অপশনটি রয়েছে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে যে প্রপার্টিজ যে অপশনটি রয়েছে এটি ওপেন হয়ে যাবে। যদি আপনাদের এই প্রপার্টিজ অপশনটি ওপেন না হয়, তাহলে আপনারা উপরে এই উইন্ডো অপশনটিতে যাবেন এবং এখান থেকে এই যে প্রপার্টিজ রয়েছে এখানে একটি চেক মার্ক দিয়ে দিবেন। তাহলেই এই প্রপার্টিজ বারটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে একটি সলিড লেয়ার ক্রিয়েট করব। তার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এরপর এখান থেকে সলিড কালার এবং আমি ব্ল্যাক কালারটি নিয়ে নিচ্ছি, ওকে প্রেস করে দিচ্ছি। এবার এই যে কালারের যে লেয়ারটি রয়েছে এটি আমি যে অবজেক্ট লেয়ার রয়েছে এর পিছনে দিয়ে দিব, যাতে অবজেক্টটি আমি দেখতে পারি। এবার আপনারা খেয়াল করে দেখুন এই যে চারপাশে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করেছি তার জন্য যে আমি অবজেক্টটি সিলেক্ট করেছিলাম, সিলেকশনটা আমার অনেক সুন্দর হলেও এটি ডিলিট করার পরে রাফ দেখাচ্ছে। এই রাফটা যাতে না দেখায় তার জন্য আমাদের এই লেয়ার একটু কাজ করতে হবে প্রপার্টিজ থেকে। আবার আমি অবজেক্ট লেয়ারে ক্লিক করে দিচ্ছি এবং মাস্কে ডাবল ক্লিক করলে প্রপার্টিজটি অন হয়ে গেছে। এখান থেকে যে মাস্ক এর যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করে দেব। তারপর একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আপনাদের অনেকের এই লেয়ারটিতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যেতে পারে বা ট্রান্সপারেন্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এই ভিউ যে অপশনটি রয়েছে এখান থেকে অন ব্ল্যাক যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাকই থাকবে এবং আপনাদের এডিট করতে সুবিধা হবে। এই যে এখান থেকে নিচে যে অ্যাডজাস্ট এজ অপশনটি রয়েছে এখান থেকে স্মুথনেস যেটি রয়েছে এটিকে আমরা একটু বাড়িয়ে দেব যতটুকু আমার ছবি ডিমান্ড করে। আমি স্মুথনেস 6 দিয়েছি।
এরপরে ফেদারটাকেও আমরা একটু বাড়িয়ে দিব। ফেদারটি নিয়ে আসলে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। যে দেখুন অবজেক্টের বাইরে কিন্তু একটা হোয়াইট পোর্শন চলে যাচ্ছে। এটি নিয়ে দেখুন ফেদারটি বাড়ালে কিন্তু একটা হোয়াইট পোর্শন চলে যাচ্ছে। এটি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এটি যখন আমরা কন্ট্রাস্টে কাজ করব তখন এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের ছবির এই যে স্মুথনেস বা শার্পনেস যেটি বলেন না কেন, এটি কতটুকু ফেদার দিলে পূরণ হচ্ছে আপনারা সেই অনুযায়ী ফেদারটিকে দিয়ে নেবেন। আমি 1.6 রাখছি। এরপরে কন্ট্রাস্টটিকে আমরা একটু বাড়িয়ে দিব। দেখুন কন্ট্রাস্টটি বাড়িয়ে দিলে কি হচ্ছে, এই যে হোয়াইট অপশনটি যে এসেছিল আমাদের অবজেক্টের চারপাশে, কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু হোয়াইট অপশনটি কমে যাচ্ছে। খেয়াল করে দেখুন কন্ট্রাস্ট যখন আমাদের অনেক কম থাকে তখন কিন্তু চারপাশে এই হোয়াইট পোর্শনটি দেখা যায়। কন্ট্রাস্ট বাড়ানোর সাথে সাথে হোয়াইট পোর্শনটি কমে যায়। সেজন্য আপনারা ফেদার নিয়ে টেনশন করবেন না। আপনাদের ছবির চারপাশে যতটুকু ডিমান্ড করে আপনারা দিতে থাকবেন এবং কন্ট্রাস্টে এসে সেটিকে ব্যালেন্স করে দিবেন। আমি এখানে 41% রাখছি। এরপর শিফট এজ যে অপশনটি রয়েছে এটিতে আপনারা যদি এটি একটু বাড়াতে চান বা কমাতে চান সেটি আপনারা দিয়ে নেবেন। আমি এখানে -5 রেখে দিচ্ছি এবং আমাদের এই ডায়লগ বক্সের কাজটি শেষ হলে আমরা এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের যে অবজেক্টটি আমরা সিলেক্ট করতে চাচ্ছিলাম সেটি কত সুন্দর শার্প এবং স্মুথ হয়েছে। আমি যদি আপনাদের এর আগে সিলেক্ট করার পরে এবং ব্যাকগ্রাউন্ড ডিলিট করার পরে যেরকম হয়েছিল সেটি যদি একটু দেখাই, দেখুন এটি একটু জুম করে দেখুন, এটি ছিল আমাদের সিলেক্ট করে ডিলিট করার পরে এবং আমরা লেয়ারে কাজ করার পরে এটি এরকম দেখতে হয়েছে। কতটা স্মুথ এবং শার্প হয়েছে দেখুন। এভাবে আপনারা যে কোনো প্রোডাক্ট ফটোগ্রাফির ছবিগুলোকে এডিট করে নিতে পারেন এবং অন্যান্য যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু রিমুভ করার পরে আপনারা এই কাজটুকু করলে ছবিটি অনেক স্মুথ এবং শার্প হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।